আমরা অনেকেই আয়াতটা অনেকবার পড়েছি, বা যেভাবে লক্ষ্য করা দরকার ছিল সেভাবে হয়তো করিনি। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতটি আমরা একটু আনপ্যাক করার চেষ্টা করি। হতে পারে এই আয়াতটা আমাদের ভিতরে হিট করবে এবং আমরা এই বিষয়টাকে অ্যাপ্রিশিয়েট করতে পারবো। ইমেজিন একটা বাচ্চা বারবার তার বাবা মার অবাধ্য হচ্ছে। এন্ডিংয়ে তার বাবা মা ওই বাচ্চাকে এটা বলে না যে হে আমার আদরে বাচ্চা এখানে আসো, বরং তার বাবা মা তার উপর রাগ হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছো, যারা গুনাহ করেছো, মনে রেখো আমি তোমাদের মালিক, আমি তোমাদের রব। এরপরে তিনি কি বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। আমরা যদি এখানে পজ নিতাম বা আয়াতটা যদি এখানে থামতো তাহলে আমাদের হোপের জন্য এটি যথেষ্ট ছিল। বাট আল্লাহ তাআলা এরপরে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা এখানে ইন্না বলেছেন, যার অর্থ হলো নিশ্চয়ই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিশ্চয়ই বলার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলার কথা সবচেয়ে বেশি অথেন্টিক। আর গ্রামারিয়ানরা বলেন সেন্টেন্স দুই প্রকার, জুমলাই ফেলিয়া, জুমলা ইসমিয়া। জেনারেলি জুমলা ইসমিয়ার জোর বেশি থাকে, তাই আল্লাহ তাআলা এখানে জুমলা ইসমিয়া ইউজ করেছেন যাতে কথাটা আরও শক্ত হয়। এরপরে আল্লাহ তাআলা আবারও নিশ্চয়ই বলেছেন এবং জুনুব পদটা ইউজ করেছেন, যার মিনিং হলো সকল গুনাহ, যত গুনাহ আছে সমস্ত গুনাহ। এখানে যদি সেন্টেন্সটা থামতো তাহলে আমাদের বোঝার জন্য যথেষ্ট ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেন্টেন্সটা কন্টিনিউ করেন এবং জামিয়া ওয়ার্ডটাও ইউজ করেন, যাতে এখনও যদি কারো মনে সন্দেহ থেকে থাকে কোনো প্রকারের, যাতে সেই সন্দেহটা দূর হয় এবং বিশ্বাস চলে আসে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। চলুন আয়াতটা আমরা আবার শুরু করি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আয়াতটি এই পর্যন্তই আমাদের জন্য যথেষ্ট ছিল যে হে আল্লাহ, আমরা বুঝতে পেরেছি আপনি অনেক গফুর ও রহিম, আপনি বড়ই মাফ করনে আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আবারও সেন্টেন্সটা কন্টিনিউ করেন এবং বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আবারও নিশ্চয়ই বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি মাফ করেন এবং সবচেয়ে বেশি রহম করেন। এরপরে গ্রামারের আরও কিছু কথা। এখানে আল্লাহ তাআলা আবার নিশ্চয়ই শব্দটা ইউজ করেছেন, ইন্নাহু নিশ্চয়ই সে। এরপর আল্লাহ তাআলা আবারও হুয়া ব্যবহার করেছেন। গ্রামারিয়ানরা বলেন হু এবং হুয়া যখন মিলে যায় তখন সেটার মিনিং হয় তিনি, অর্থাৎ আল্লাহ তাআলাই। তিনি কি? তিনি হলেন গফুর, অর্থাৎ ক্ষমাশীল। আরবিতে গাফির বলা হয় তাকে যে ক্ষমা করে দেয়। আর আমরা যদি গফুর বলি তার মানে হলো যিনি অনেক অনেক বেশি ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, তুমি জিনা করেছো, 100টা মার্ডার করেছো, এমন কোনো গুনাহ বাকি নেই যা তুমি করনি। তোমার গুনাহ কি জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত পৌঁছে গেছে? এরপরেও তুমি নিরাশ হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে সত্যিকার অর্থে তওবা করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি আশা করি আমাদের কারো গুনাহ আসমান পর্যন্ত পৌঁছাবে না, কারণ একজন মানুষ বা একজন ব্যক্তি যতই গুনাহ করুক না কেন তার গুনাহ কখনো আসমান পর্যন্ত পৌঁছায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য এই কথা বলেছেন। এই কারণেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, এই আয়াতটি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সবচেয়ে বড় সুসংবাদ এবং প্রত্যেক গুনাহগারের জন্য এক বিশাল আশার বাণী।